নমস্কার। আমরা প্রতিদিন যে খাদ্যাভ্যাস বা খাবার নিয়ে আলোচনা করছি, আমরা এর জন্য আমরা আগেই বলেছি যে বিভিন্ন ডায়েটিশিয়ান, বিভিন্ন নিউট্রিশিয়ানস বা আমরা বিভিন্ন ডাক্তারদের সঙ্গে পরিচয় করছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি। তারা আমাদের নানান প্রকার সাজেশান দিচ্ছেন যে এই খাবার খান, সকালে রাজার মতো খান, দুপুরে প্রজার মতো খান, রাত্রে ভিখারির মতো খান। কিন্তু যে খাওয়ার বিষয়ে যে গ্রন্থটির দিকে আমাদের গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন, সেটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা গতদিন সাত্বিক আহার সম্বন্ধে বলেছি, আজকে বলব রাজসিক আহার সম্বন্ধে। গীতার সপ্তদশ অধ্যায়, সেখানে শ্রদ্ধাত্রয় বিভাগযোগে সেই রাজসিক আহার সম্বন্ধে কি বলা হচ্ছে? কট্বম্লা লবণাৎ তুষ্ণা তীক্ষ্ণ রুক্ষ বিদায়িনঃ আহারা রাজসস্যেষ্টা দুঃখ শোকাময় প্রদাহ। সত্যি আমাদের এই যে দুঃখ, আমাদের যে শোক উৎপন্ন হচ্ছে, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি, আমাদের দুঃখ যন্ত্রণা হচ্ছে, আমাদের শরীরে নানান প্রকার রোগ আময় হচ্ছে, এর মূল কারণ কি বলুন তো? এই রাজসিক আহার আমরা বেশি বেশি খাচ্ছি। রাজসিক আহার কোনগুলো? জাঙ্ক ফুডস, ফাস্ট ফুডস। গীতায় পরিষ্কার বলা হচ্ছে সেগুলো কি কি না, বলছে কটু, অত্যন্ত তিতো। আমরা তিতো বলছি তিতো খাওয়া উপকার, প্রতিদিন আমরা এত তিতো খাচ্ছি, উচ্চে আমরা খাচ্ছি কালো মেঘ নিম। এর ফলে কি হচ্ছে না, আমাদের লিভারের ক্ষতি হচ্ছে। অম্ল, অত্যন্ত টক জাতীয় আহার। তীক্ষ্ণ, একেবারে উষ্ণ জাতীয় খাবার, লবণাক্ত উষ্ণ, যেগুলো অত্যন্ত জ্বলনশীল খাবার, এগুলো কিন্তু খাওয়া চলবে না। এগুলো খেলে কি হবে? এই রাজসিক আহার খেলে কিন্তু আমাদের দুঃখ, শোক এবং আমাদের জ্বালা যন্ত্রণা কিন্তু হবে। সকলকে নমস্কার। আমরা এইভাবে গীতার খাদ্যাভ্যাস কিন্তু ফলো করতে থাকবো।